আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। ধানমন্ডি যেটা একটা মসজিদ আছে, ওইটা হচ্ছে তাকুয়া মসজিদ বলে। ধানমন্ডি বা ওখানে ইসলামী ফাউন্ডেশন থেকে নবীজির যত কাহিনী, ওই কাহিনীগুলি ধরে তুলছে। নবীজি, তারপর মা ফাতেমা কে কী ব্যবহার করছে মানে নবীজির আমলে, সেটা প্রত্যেকটা নবী বা ফাতেমা কী কী করছে, কোথায় ছিল, এই জীবন কাহিনীগুলি ধরে তুলছে। তাই আমি একটু ঘুরতে গেছিলাম, আপনাদের সবার জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। দেখেন, এই ভিডিওগুলি পুরোপুরি দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। কি ইসলামী মানেতে কার কেমন জায়গা পছন্দ। আর প্রচুর মানুষ হয়েছিল, প্রচুর সাংবাদিক, মানে সবাই গেছিল। তা আপনাদের দেখার ক্ষেত্রে আমিও আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি। আপনারা দেখলে হয়তো ভালো লাগবে সবার কাছে। আমিও যেহেতু গেছি, দেখছি, এর জন্য ভালো লাগছে। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর ছিল। আর আমার কাছে এত ভালো লাগছিল, ভিডিওটা টানবেন না, সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন। কারণ নবীজির কাহিনী শুনতে সবারই ভালো লাগে। আমরা কিন্তু নবীজির কাহিনী মানে শোনার জন্য বা বোঝার জন্য অনেক সময় বই পড়েও বুঝি যে সে কী ব্যবহার করছে, কোথায় ছিল, কিভাবে ছিল, এটা জানার জন্য। দেখেন, আমরা অনেক বিলাসিতার সাথেও থেকে আমরা কিন্তু ভালোভাবে থাকতে পারি না। আর দেখেন, ওই যে উপরে কিন্তু কি বলে খেজুর পাতার ছায়ানো ছিল বলে সেটা দিয়েছিল। তারপরে কিতে পানি খেতো, কোথায় ঘুমাইতো, কিভাবে উঠতো, কোথায় ছাদ ছিল, কোথায় রান্না করতো, বাট সব কিছুই এই ভিডিওটার মাধ্যমে আপনি দেখতে পারবেন। আর আমার কাছে যদি ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে। আর আসলে আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি, 15,000 20,000 টাকা ভাড়া দেই, তারপরে কিন্তু আমাদের মন ভরে না। আর আমাদের নবীজি কি মানে কীরকম জায়গায় থাকে, তারপর তাদের মনে সুখ শান্তি বিলাসিতা সব কিছুই ছিল। তাদের মনে মনে হয় কোনো দুঃখ ছিল না, এরকম। আর আমরা বিশাল মানে ইবিতে থাকি, আমাদের মনে দুঃখ সবসময় থাকতে থাকে, কষ্ট থাকতে থাকে। আর তারা এই জায়গায় থাইকেও দেখা যায় এত সুন্দর জায়গাটা লাগতেছে। দেখেন, মানে এই জায়গা থাইকেও তাদের মনে অনেক সুখ শান্তি অনেক কিছু ছিল। আর প্রত্যেকটা জিনিস এত ভালো লাগছে আমার কাছে, কি বলে বুঝাবো জানি না, অনেক সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস। আর এখানে কালকে শুক্রবার ছিল, মানে ছেলেরা যে দেখতে পারতো। আর আজকে মেয়েদের জন্য খুলে দিছে। আর বিশাল বড় প্রজেক্ট ছিল, এত মানুষ ছিল যা মানে সিরিয়াল দিয়ে লাইন দিয়ে ধরে ধরে তারপর যে দেখতে হয়েছে একটা জিনিস। এই ভিতরে আপনাদের জন্য আমি ভিডিও করে নিয়ে আসছি, বুঝেন তাহলে। এই জায়গাটা ভয়েস দেওয়া যায় না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা নবীজির কাহিনী বা দেখতে চান, বুঝতে চান, বা এই জিনিসটা দেখতে আমার কাছে ভালো লাগবে, এরকম যদি যে নবীজির কুয়ায় গোসল করতো, আবার কোথায় বাগান ছিল, সব বাগানগুলি। এটা হয়েছে তাকুয়া মসজিদের বড় ইমাম সাহেব বা অনেকে মিলে, বাট হজে গেছিল। হজ থেকে তারা সম্পূর্ণ সৌদি নবীজির যেখানে এটা ছিল পাহাড়ের মধ্যে, ওই জায়গা সম্পূর্ণ তারা মানে দেখছে। দেখার পরে আবার তারা ওই জিনিসগুলি করে সাজায় আমাদের মতো মানুষের দেখার জন্য সুযোগ করে দিছে। মানে খুব সুন্দর করে একবার নবীজির কাহিনীগুলি ধরে তুলছে, যে সে কি পছন্দ করে, কি খেতে পছন্দ করে, এটাও দেখাইছে। আমি মানে সব কিছু ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসছি। মানে কি খাবার খেতে পছন্দ করতো, খেজুর, তারপরে খেজুর গাছ, মানে চারোদিকে খেজুর গাছ দিয়ে সাজাইছে। সবচেয়ে ভালো লাগছে আমার কাছে, মানে চারোদিকটাই খেজুর গাছ দিয়ে সাজানো। আর এত পরিমাণ মানুষ ছিল যা মানে ভিডিও করতেও অনেক কষ্ট হতো এরকম, কিন্তু খুব ভাল লাগছে আমার কাছে, এর জন্য ভিডিও করে নিয়ে আসছি। দেখেন, এই রুমে বসে খাবার খেত, ওইটার ভিতরে খাবারে পানি রাখতো। কে কে চেনেন এই ভিডিওটি, কে দেখছেন আগে, বা কোথায় কে হজে যদি যেয়ে থাকেন, এরকম দৃশ্য দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে বললেন যে নবীজি কোন পাহাড়ে থাকতো, ওই পাহাড়ে কে কে ঘুরতে গেছিলেন। যদি আমার ভিডিও দেখে তাদের ভালো লাগে, বাট যদি আপনারা যেও থাকেন, তাহলে কমেন্টে বলতে পারেন যে হ্যাঁ আমি গেছিলাম, আমি দেখে আসছি।
আসলে হয়তো আমরা চোখে দেখতে পারবো না, তো এর জন্য ওই হুজুর আমাদের জন্য ভিডিও করে নিয়ে আসছে। এটা ছিল একটা বাগান, বাগানের ভিতরে আছে না, আমরা তো চেয়ার টেবিল দিয়ে বসি, দেখেন খুব সুন্দর করে খেজুরের নিচের সাইডটা কেটে তারপরে যে চেয়ার টেবিল বানাইছে, এখানে বসতে একটা বাগানের মতো। আর একটা মজার কাহিনী কি, এখানে বই বিক্রি করে, যদি আমরা বই কিনে আনতাম তাহলে কিনে আনতে পারতাম। সবাই অনেকে বই বিক্রি করে, কেউ পড়তে পাশে নিয়ে পড়ে আবার থুয়ে আসতে পারবে, আবার কেউ যদি কিনে নিয়ে যেতে চায় তাহলে কিনে নিতে পারবে। মানে বইটাই জাস্ট মানে বিক্রি করার জন্য এখানে ছিল, যে কেউ যদি বই থেকে আনতে মানে কিনে নিতে পারে তাহলে নিতে পারবে। আমি দেখছি, মানে বই খুলে খুলে 2টা বই দেখছি, বাট কিনি নাই। আর মানে নবীজির কাহিনী নিয়ে এই বইগুলি প্রত্যেকটা লেখা, মা ফাতেমা আমাদের মা ফাতেমার বই, মানে কাহিনী নিয়ে লেখা, নবীজি কোন কোন নবীজির বই, তারপর অনেক ধরনের বই পাওয়া যায়। আর পিচি পিচি যারা এই তাকুয়া মসজিদে অনেকে থাকে, কিন্তু এরা আবার এই যে এই ছবিগুলি এরা আর্ট করছে বিভিন্ন দেশে, তারপরে কে কোন জায়গার, মানে দেখার মতো একটা মানে জায়গা করছে। আর জাস্ট বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আমি শনিবার বিকালে গেছিলাম, এটা আপনাদের জন্য আজকে আজকে বিকালে গিয়ে আজকে আপনাদের দেখালাম। বৃহস্পতিবার আমি যাইনি, শুক্রবারে যেতে পারি না, শুক্রবার আবার বাট মহিলাদের যেতে দেয় না, শুধু পুরুষদের যেতে দিচ্ছে কালকে তাদের জন্য। আমি শুনছি কালকে, কিন্তু বাট আজকে আমি গেছি। জায়গাগুলিতে মানে এত সুন্দর করে আর্টিস্ট করে আবার দিছে, এগুলি খুব ভাল লাগছে আমার কাছে, বুঝছেন, প্রত্যেকটা জিনিস এত সুন্দর। কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। আমি যেরকম সৌদি যে নবীজি কোন জায়গায় থাকতো, কোন পাহাড়ের উপরে থাকতো, কোথায় থাকতো, হয়তো দেখতে পারবো না, তাদের ভিডিওর মাধ্যমে আমি দেখতে পারবো। আবার আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আর আমি দেখে আসছি জাস্ট তারা সাজাইছে, তারা সবাই দেখানোর জন্য চেষ্টা করছে, আমি দেখে আসছি ওন থেকে। আমার কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে জিনিসটা। মানে এখানে পুরা মদিনাটা পুরা ম্যাপ করে তারা একটা গ্লাসের ভিতরে আটকায় রাখছে, দেখছেন। মানে এই জায়গাটা দেখলে মনে হয় কি মোবাইলে যে আমি ধরছিলাম পুরা মানে সৌদির দৃশ্যগুলি পুরাটা আটকাইছে এরকম, দেখেন গ্লাসের ভিতরে আটকাই রাখছে আর্ট করে, তারা নিজেরা এটা ছবি তুলে প্রিন্ট করে তারপর বের করছে, আমি বসে বসে দেখছি। আর কিছু কিছু ডেকোরেশন তারা নিজেরা করছে। যাক, আল্লাহ তাদের ভালো রাখুক, তাদের মানে এরকম চিন্তা ভাবনার কারণে আমরা দেখতে পারছি। আর এমনি সময় তাকুয়া মসজিদে আপনার মহিলাদের নামাজ পড়ার আলাদা জায়গা, পুরুষদের নামাজ পড়ার আলাদা জায়গা আছে তাকুয়া মসজিদে। আপনি যদি চান সব সময় নিচের সাইডটা যায় মহিলাদের জন্য নামাজ পড়তে পারবেন। আর বিশেষ করে শুক্রবারে নামাজ পড়া যায় ওখানে, শুক্রবারে ওখানে বেশিরভাগ নামাজ পড়ি। মানে আমি আগে আগে যেতাম, যে আমার মেয়ে ধানমন্ডি গার্লসে পড়তো, ওই সঙ্গে বসে তো থাকতাম, যে ওই ভিতরে ঢুকে নামাজ পড়ে আসতাম। এখন যাওয়া হয় না, এখন আমাদের বাসার থেকে অনেক মানে একটু দূর, ওই রাস্তা এখন আর বেশি যাওয়া হয় না, আগে খুব যাওয়া হইতো ওই রাস্তাটা। আর এখানে নবীজি কি কি খাবার খেতে পছন্দ করতো, কি খাবারে কতটুকু পুষ্টি, এটা কিন্তু তারা বাট বিক্রি করে না, এটা জাস্ট ডেকোরেশন করছে, যে নবীজি কি খাবার খেত, কি খেতে পছন্দ করে, কোনটা খেতে ভালো লাগে, এই খাবারগুলি সবগুলি দেখাইছে। এটা তারা বিক্রি করার জন্য দাঁড়ায় না, জাস্ট দেখাইতেছে যে এই খাবারটা খুব পছন্দ করতে, এই খাবারটা খুব ভালো লাগে এরকম। আমার কাছে সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগছে। প্লিজ দয়া করে কেউ ভিডিওটা টানবেন না, ফুল ভিডিওটা দেখবেন। হয়তো আমি যে কাছে দেখে আসতে পারছি, আর আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও করে নিয়ে আসছি, বুঝছেন, তাহলে আপনাদের দেখানোর জন্য। আর এখানে তো খাবার দেখাইলাম, আমি ভিতরে যাব, কথাগুলি শুনবেন। এখানে তো প্রত্যেকটা জিনিস দেখাইছি, তারা বাট ভিডিও করে নিয়ে আসছে আমাদের প্রজেক্টে একটা রুমের ভিতরে, মানে 30 জন 40 জনের মতো আটকাইয়া তারপর রেখে প্রজেক্টে মানে এইগুলি দেখাইছে, খুব ভাল লাগছে। এই যে নবীজির টুপি ছিল, তারপর পাগড়ি টুপি সব এখানে ডেকোরেশন করে রাখছে। যে এটা দেখার পর আমি সিরিয়াল ধরবো, সিরিয়াল ধরে ভিতরে যে ওই প্রজেক্টটা এইগুলি দেখব, দেখতে খুবই ভালো লাগে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই যে আমি ঢুকতেছি, ঢোকার পরে আপনাদের ভিডিওটা দেব, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন,
দেখলে অবশ্যই আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। এটা একটা প্রজেক্টের মানে করছে, প্রজেক্টের মধ্যে বসে সবাই সবার মতন দেখতেছে। টানবেন না প্লিজ ভিডিওটা। খেজুর বৃক্ষের আধিক্যের কারণে মদিনা মুনাওয়ারা সকল এলাকা থেকে ছিল অনন্য। শহরের দুই পাশ পাহাড় পুঞ্জে ঘেরা ছিল, দক্ষিণ দিকে আইর পর্বত এবং উত্তর দিকে উহুদ পাহাড়। সে সময় ঘরগুলো পাথর দিয়ে তৈরি করা হতো, ইট বা মাটি দিয়ে নয়। শহরের একদম মাঝখানে ছিল মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। শহরের সব অলিগলির কেন্দ্রবিন্দু ছিল মসজিদ নববী। মসজিদের ছাদ ছিল খেজুর পাতা দিয়ে নির্মিত। মসজিদের শেষের দিকে ছিল সুফার অবস্থান স্থল। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘর। সাইয়্যিদা আয়েশার ঘর, সাইয়্যিদুনা আলী এবং সাইয়্যিদা ফাতিমার কামরা, সাইয়্যিদা জাইনাবের কামরা, সাইয়্যিদা উম্মে হাবিবার কামরা, সাইয়্যিদা জুয়াইরিয়ার কামরা, সাইয়্যিদা সাফিয়ার কামরা, সাইয়্যিদা সাউদার কামরা এবং এটি সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা। এখানে ছিল ওমর ইবনুল খাত্তাব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়ি। এই জায়গায় ছিল সাইয়্যিদুনা আমর ইবনুল আস এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘর। মদিনার পূর্ব দিকে ছিল জান্নাতুল বাকি। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবী এবং তাঁর স্ত্রীদের দাফন করা হয়েছে। এই জায়গায় ছিল সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তার দুটি বাড়ি ছিল, একটিকে বলা হতো দারুল কুবরা বড় বাড়ি এবং আরেকটি ছিল দারুল সুগরা ছোট বাড়ি। ওই যে দেখছেন কিছু দূরেই অবস্থান ছিল সাকিফায়ে বনু সাঈদা অর্থাৎ বনু সাঈদার বৈঠকখানা। এটা সেই জায়গা যেখানে সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিমদের জন্য একজন খলিফা নির্ধারণের জন্য। এখানে ছিল সাইয়্যিদুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রসিদ্ধ বাগান এবং বাগানের কূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তখন সাইয়্যিদুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গিয়ে এই বাগানটি এবং কূপটি তিনি দিনের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, সাদকা করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই ত্যাগের বিনিময়ে বলেছিলেন রাখিম রাখিম, অর্থাৎ তুমি সফল হয়েছ, তুমি কল্যাণময় কাজ করেছ। এক সম্মানিত ঘরে একটি পবিত্র কক্ষে আপনাদের স্বাগত। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘর যেখানে তাঁর পবিত্র দেহ দাফন করা হয়েছে। হিজরতের প্রথম বছরের শেষাংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘর নির্মাণ করেন। সম্মানিত ঘর দ্বারা আমরা বাড়ি এবং বিশেষ কক্ষ উভয়কেই বোঝাচ্ছি। বাড়ির সম্মুখভাগে খোলা আঙিনায় সেই পবিত্র হুজরা, যার আয়তন প্রায় 4 মিটার বাই 5 মিটার। এর দুটি দরজা ছিল, একটি দরজা ছিল উত্তর দিকে, আরেকটি পশ্চিম দিকে, যা সরাসরি মসজিদের দিকে খোলা ছিল। এখানে এসে মানুষ প্রবল আবেগাপ্লুত হয়, চোখ থেকে ঝরে পড়ে অজস্র অশ্রু ফোঁটা। এই সেই দরজা যেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় তাঁর মাথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর দিকে বের করে দিতেন।
আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা আঁচড়াতেন, সাজাতেন ও সুগন্ধি দিতেন। পবিত্র এই কক্ষের আঙ্গিনায় ছিল একটি চূড়া, লাকড়ি, বাহনের জিন, আরো কিছু আসবাবপত্র। ছাউনি দ্বারা অংশটি ছিল বিশেষভাবে বসবাস ও রাত্রি যাপনের জন্য। এটি ছিল একটি সাধারণ কক্ষ, যার আয়তন প্রায় 5 বাই 6 মিটার। ছাদের উচ্চতা ছিল প্রায় 2.5 মিটার। দেয়ালের নিচের অংশ ছিল পাথরের, উপরের অংশ কাঁচা ইটের, আর ছাদ ছিল খেজুর গাছের গুঁড়ি দিয়ে তৈরি। তার উপরে ছিল খেজুর গাছের ডাল, শুকনো ঘাস এবং উপরিভাগে বিশেষ কাদামাটির আস্তরণ। ঘরে প্রবেশ করলে আমরা দেখতে পাই তা ছিল খুবই সাধারণ আবাসস্থল, যা সংযম ও ত্যাগের সর্বোচ্চ চিত্র প্রকাশ করে। এখানে ছিল একটি বেতের খাট, একটি ছোট বালিশ যার ভেতরে ছিল খেজুরের আঁশ, একটি চাদর আর একটি তাক যাতে ছড়ানো ছিল অল্প কিছু জগ, আর ঝুলানো ছিল একটি পানি ভর্তি মশক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হয়ে কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠলে ছাদের এক কোণায় একটি ছোট ঘর দেখতে পাই, যাকে মাশরাবা তথা ছোট কক্ষ বা চিলেকোঠা বলা হয়। হে ঈমানদারগণ, এই সেই পবিত্র কক্ষ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সবচেয়ে প্রিয় মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে জীবন যাপন করেছেন। তিনি তার সাথে কাটিয়েছেন এক সুন্দর জীবন, যা ছিল ভালোবাসায় পূর্ণ, পবিত্রতায় আলোকিত এবং উত্তম সংসার জীবনে সমৃদ্ধ। এখানেই বসবাস করেছেন সেই মহান ব্যক্তি যিনি তাঁর রিসালাত দিয়ে দুনিয়াকে আলোকিত করেছেন এবং তাঁর শরীয়ত দিয়ে পৃথিবীবাসীকে সৌভাগ্যবান করেছেন। এই পবিত্র ঘরে 9 বছর জীবন যাপনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তাঁর পবিত্র প্রাণ ত্যাগ হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বুকে মাথা রেখে। এরপর তাঁকে এই ঘরেই দাফন করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভেবেছিলেন তিনি এই ঘরেই থাকবেন, কিন্তু 3 বছরেরও কম সময়ে তাঁর পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন এবং তাঁকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করা হয়। তখনও আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘরেই বসবাস করতে থাকলেন এবং কবরগুলোর উপর একটি পর্দা টাঙালেন। এর প্রায় 10 বছর পর উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তাঁকে তাঁর 2 সঙ্গীর পাশে দাফন করার জন্য মৃত্যুর আগেই তিনি অনুমতি নিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দেন এবং তাঁকে তাদের সাথে দাফন করা হয়। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি দেয়াল নির্মাণ করেন, যাতে কবরগুলো ঘরের বাকি অংশ থেকে আলাদা হয়। এরপর তিনি সেটিকে নামাজ ও ইবাদতের জন্য ব্যবহার করতেন। তিনি এই ছোট অংশেই বসবাস করতেন, যা জ্ঞান, শিক্ষা, পাঠদান ও তালিমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। কারণ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা তাঁকে সালাম দিতে এবং তাঁর কাছ থেকে জ্ঞান আহরণ করতে আসতেন। তাঁর মৃত্যু অবধি এভাবেই চলতে থাকে। এরপর তাঁকে বাকি কবরস্থানে দাফন করা হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটি বন্ধ করে দেওয়া হয়। ঘরটি 88 হিজরি পর্যন্ত এভাবেই ছিল। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় ওমর বিন আব্দুল আজিজের নির্দেশে কবরের সুরক্ষার জন্য কক্ষের পুনর্নির্মাণ করা হয়। এরপর তা মসজিদের অন্তর্ভুক্ত করা হয় এবং কোনো প্রবেশপথ না রেখে শক্তভাবে বন্ধ করে দেওয়া হয়। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উম্মুল মুমিনিনদের অন্যান্য কক্ষ ক্রয় করে মসজিদের সাথে যুক্ত করেন। এরপর শক্ত কালো পাথর দিয়ে একটি 5 কোণা দেয়াল নির্মাণ করেন, যাতে মানুষ কবরের দিকে মুখ করে নামাজ পড়তে না পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে এমন কান্না, দুঃখ আর বেদনাময় দিন মদিনা কখনোই দেখেনি, কারণ এই কক্ষগুলো ছিল তাদের প্রিয় নবীর স্মৃতি ও সান্ত্বনার উৎস। এরপর যুগ যুগ ধরে মুসলিম খলিফা ও শাসকগণ এই পবিত্র কক্ষের যত্ন নিয়েছেন, সংরক্ষণ করেছেন ও পুনর্নির্মাণ করেছেন। আজকের দিনে দর্শনার্থীর সামনে পবিত্র কবরের সাথে 3টি দেয়াল রয়েছে। তামাক তৈরি বেষ্টনী, তারপর পঞ্চভুজাকার দেয়াল যার উপর রয়েছে পর্দা, এরপর রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরের দেয়াল। এই পবিত্র মসজিদ ও কক্ষের যত্ন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বর্তমান সৌদ বংশের শাসনামলে। এটাই সেই মসজিদে নববী, যেখানে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে।
এটাই সেই পবিত্র কক্ষ যা দর্শকদের চোখকে উদ্বেলিত করে এবং প্রেমিকদের হৃদয়ে বয়ে আনে অবারিত সুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন।